যমুনা সেতু মহাসড়কে সৃষ্টি হয়েছে 18 কিলোমিটার যানজট। শুক্রবার দিবাগত রাত থেকে যমুনা সেতুর টোল প্লাজা থেকে পৌলি পর্যন্ত যানজটের শুরু হয়। যানজটের কারণে ভোগান্তি পোহাচ্ছেন মানুষ। চরম ভোগান্তিতে রয়েছে নারী, শিশু ও বৃদ্ধরা। এদিকে খুবই দ্রুতই পরিস্থিতি স্বাভাবিক হবে বলে জানিয়েছেন এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ শরীফ। এ নিয়ে আরও জানাতে মহাসড়কের এলেঙ্গা থেকে যুক্ত হচ্ছেন কাউসার আহমেদ। কাউসার, জানাবেন যানজট নিরসনে প্রশাসনের কোনো তৎপরতা দেখেছেন কিনা? মিম, গতকাল রাত থেকে এই মহাসড়কে যানজটের সৃষ্টি হয়েছে। আমরা জেলা পুলিশের ব্যাপক তৎপরতা দেখতে পাচ্ছি, তবে হাইওয়ে পুলিশের যতটুকু তৎপরতা থাকার কথা ছিল সেই ততটুকু তৎপরতা তাদের নেই। তবে তারা মুখে বলছে এক কথা, বাস্তবে কাজ করছে আরেকটা। তারা বারবার বলছে যে মহাসড়কে যানজট নিরসনে তারা আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন, তবে তাদের খুব একটা তৎপরতা আমাদের চোখে পড়েনি। আমরা গতকাল রাত থেকে মহাসড়কের বিভিন্ন এলাকায় আমরা দায়িত্ব পালন করছি, তো জেলা পুলিশের কার্যক্রম তৎপরতা থাকলেও হাইওয়ে পুলিশের তৎপরতা নেই। আর আমার পিছনেই দেখতে পাচ্ছেন যে দুপুর গড়িয়েছে, এখনো পর্যন্ত এই মহাসড়কে দীর্ঘ সারি যানবাহনের, এতে করে যারা উত্তরবঙ্গের দিকে যাচ্ছে তাদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। আর এছাড়াও যারা উত্তরবঙ্গ থেকে ঢাকার দিকে যাচ্ছে তারা এই এলেঙ্গাতে ধীর গতিতে তাদেরও চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। আর মহাসড়কের ব্যবহারকারী চালক এবং যাত্রী যারা রয়েছেন তারা বলছেন যে ঈদের ছুটির পরে যে পরিমাণ লোকজন গিয়েছে ঢাকা বা কর্মস্থলে, তার চেয়ে কয়েক গুণ বেশি কর্মস্থলে ফিরছে গতকাল এবং আজকে, যে কারণে মহাসড়কে যানবাহনের অতিরিক্ত চাপ রয়েছে। এই চাপের থেকে যানজটের সৃষ্টি হয়েছে। আমরা সকাল থেকে লক্ষ্য করেছি যে এই মহাসড়কে যে সমস্ত যানবাহনগুলো সিরাজগঞ্জ সহ উত্তরবঙ্গের দিকে যাচ্ছে তার প্রত্যেকটি বাসের আসনই ফাঁকা। এছাড়াও যে সমস্ত যানবাহন ঢাকার দিকে যাচ্ছে সেগুলোতে যানবাহনের ভেতরে দাঁড়ানোর মতো জায়গা নেই। আমরা কয়েকজন যাত্রী কিন্তু বাড়তি ভাড়ারও অভিযোগ করেছেন। তারা বলছেন যে যে সমস্ত বাসগুলো ঢাকার দিকে যাচ্ছে এলেঙ্গা থেকে, সেগুলোতে বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ করা হচ্ছে। তবে আবার এলেঙ্গা থেকে যে সমস্ত যানবাহন করে যাত্রীরা উত্তরবঙ্গের দিকে যাচ্ছে সেগুলোতে স্বাভাবিক ভাড়া নেওয়ার তথ্য জানিয়েছে যাত্রীরা। এদিকে মহাসড়কের যে যানবাহনের দীর্ঘ সারি, এই বিষয়ে যমুনা সেতুর নির্বাহী প্রকৌশলী জানিয়েছেন যে 23 ঘন্টায় 24টির মতো যানবাহন বিকল এবং দুর্ঘটনা ঘটেছে সেতুর উপরে। যেই যানবাহনগুলো সরাতে গিয়ে যে যানজটের সৃষ্টি হয়েছে, তারপরও তিনি জানিয়েছেন যে গতকাল বিকেল থেকে রাত পর্যন্ত কয়েক দফা মহাসড়কে বৃষ্টি হয়েছে। আর এদিকে তিনি আরো জানিয়েছেন যে স্বাভাবিক সময়ে যমুনা সেতুতে 20 থেকে 22 হাজার যানবাহন পারাপার হলেও গেল রাত 12টা পর্যন্ত 24 ঘন্টায় 40 হাজারের অধিক যানবাহন পারাপার হয়েছে। এতে টোল আদায় হয়েছে 3,17,00,000 টাকার উপরে। তিনি জানিয়েছেন যে ঈদ সহ বিভিন্ন উৎসবকে ঘিরে মহাসড়কে যখন এই যানবাহনের অতিরিক্ত চাপ বেড়ে যায়, সেই বাড়তি যানবাহনের চাপ সামাল দিতে যমুনা সেতুর উভয় পাশে আলাদা মোটরসাইকেলের লেন সহ 18টি বুথের মাধ্যমে টোল আদায় করা হয়। তিনি বলছেন যে এই দুর্ঘটনা কবলিত যানবাহন সড়কে যে পরিমাণ রেকার সহ অন্যান্য সরঞ্জাম সেগুলো প্রস্তুত রাখা হয়েছে। তারপরও যখন সেতুর উপরে যান্ত্রিক ত্রুটি এবং যানবাহন বিকল হয় সেগুলো সরাতেই কিন্তু যে সময় লেগে যায়, এতে করে আরো কয়েক কিলোমিটার এলাকায় যানবাহনের দীর্ঘ সারি সৃষ্টি হয়। তো এই ছিল মিম আমার কাছে ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কে ভোগান্তির সর্বশেষ তথ্য। আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হয়েছিলেন সহকর্মী কাসারা।